তাপস প্রদীপকে গুলি করে মারার সময় বাংলা ভাষার কথা মনে পড়েনি? তৃণমূল কি করতে পারে? আজকে পশ্চিমবঙ্গের মানুষ এ বিষয়ে সচেতন, মানুষ ঐক্যবদ্ধ। তৃণমূলকে বিসর্জন দেবেই, কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। সব বাংলাদেশিকে ঢুকিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে, ধর্মশালা নাকি? সোমবার ধর্মতলায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেশের বিভিন্ন রাজ্যে বাংলা ভাষীরা বাংলায় কথা বললেই তাদের উপর অত্যাচার করা হচ্ছে বলে অভিযোগ করেন। তারই প্রতিবাদে 21শে জুলাইয়ের মঞ্চ থেকে ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন তিনি। আগামী 27শে জুলাই নানুর দিবস থেকে প্রতি শনি ও রবিবার প্রতিবাদ কর্মসূচির কথা ঘোষণা করেছেন তৃণমূল সুপ্রিমো। মনে রাখবেন, আমি হিন্দি ভাষাও ভালোবাসি, বারবার বলছি, অন্য কোনো ভাষার বিরুদ্ধে আমার কোনো অসম্মান নেই। আমাদের 22 লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান, তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না। আর আমার এখানেও তো 1.5 কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের, কই তাদের তো কোনো অসুবিধা হয় না? তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন? আমরা এর জবাব চাই, জবাব দিতে হবে। দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে। দেখতে চাই কত সাহস আছে আপনার, কত জেল আছে, কত কাস্টডি আছে, কত ডিটেনশন ক্যাম্প আছে। তৃণমূলের ঘোষিত এই কর্মসূচির তীব্র সমালোচনা করেন বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, তাপস প্রদীপকে গুলি করে মারার সময় বাংলা ভাষার কথা মনে পড়েনি ওনার? সব বাংলাদেশিকে কি পশ্চিমবঙ্গে ঢুকিয়ে দিতে হবে? পশ্চিমবঙ্গ ধর্মশালা নাকি? একই সঙ্গে তিনি বলেন, মানুষ ঐক্যবদ্ধভাবে তৃণমূলকে বিসর্জন দেবেই, কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। 2018 সালে উর্দু নয় বাংলার শিক্ষক চেয়ে যখন দাড়িভিটের ছেলেরা আন্দোলন করছিল, তখন তাপস প্রদীপকে গুলি করে মারার সময় বাংলা ভাষার কথা মনে পড়েনি? বিপ্লবের বুকে গুলি লাগার সময় বাংলার কথা মনে পড়েনি? তাদের মৃতদেহ দুটো আজকেও তাদের পরিবার মাটিতে পুঁতে রেখে দিয়েছে, এখনো দাহ সংস্কার করে। তারা বিচার চায়, সেই বিচার মুখ্যমন্ত্রী দিতে পারে। বাংলাদেশে তো সব লোক বাংলায় কথা বলে, তাহলে সব বাংলাদেশিকে ঢুকিয়ে দিতে হবে পশ্চিমবঙ্গে, ধর্মশালা নাকি? দেশের আভ্যন্তরীণ নিরাপত্তাকে তৃণমূল কংগ্রেস কম্প্রোমাইজ করছে। তৃণমূল কংগ্রেস বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে তাদের আধার কার্ড পাইয়ে দিয়ে ভোটার লিস্টে নাম তুলতে চাইছে, আর সেগুলো আমরা বাদ দিতে চাই। বাংলার মানুষ এই চক্রান্তকে, এই ভোটের ভিন্ন রাজনীতিকে মেনে নেবে। মানুষ ঐক্যবদ্ধ, তৃণমূলকে বিসর্জন দেবেই, কিন্তু পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ বানাতে দেবে না। পশ্চিমবঙ্গের প্রত্যেকটি মানুষ জানেন পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় কি আছে, তৃণমূল কি করেছে, তৃণমূল কি করছে এবং তৃণমূল কি করতে পারে। আজকে পশ্চিমবঙ্গের মানুষ এ বিষয়ে সচেতন। আমরা 17 লক্ষ ভোটারের কথা বলেছি, তাই আর হতে দিন, সংখ্যাটা আরো বাড়বে। ভোটারের উপর নির্ভর করে একটা রাজনৈতিক দল ক্ষমতায় টিকে থাকতে চাইছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি সংসদীয় রাজনীতিতে বা কোনো গণতান্ত্রিক ব্যবস্থায় হতে পারে না। ব্যুরো রিপোর্ট, এনডি বাংলা নিউজ। সবার আগে সব খবর, সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, আর শেয়ার করতে ভুলবেন না।